গত পর্বে দেখতে পেয়েছেন রাইসা ম্যাডাম এবং নন্দিনী দুজনে মিলে প্ল্যান করতেছে অপূর্বকে কিভাবে নন্দিনীর প্রেমে ফেলতে পারে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের মাঝে? আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে। আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আঁধার আজকের পর্ব 163তম। তাই এই পর্বটা কেউ মিস করবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। নন্দিনী রাইসা ম্যাডামের কাছে বলতেছে যে ম্যাডাম, আমি তো অপূর্ব স্যারের কাছাকাছি গিয়েছি এবং অপূর্ব প্রতি এক্সট্রা নজর দিয়েছি। তখন রাইসা ম্যাডাম বলবে, যতটুকু দিয়েছো ততটুকু হবে না, আরো কাছে বা অন্যরকম ভাবে তুমি অপূর্বকে প্রেমে ফেলতে হবে। এসব প্ল্যান করতে দেখতে পেয়েছে। আর এই পর্বে দেখতে পাবেন আরজু শাহিনকে বলতেছে, এই বাড়িটা আমার নামে লিখে দেবে আর তোমার ব্যবসার শেয়ারটুকু, এতটুকু হলে হবে, এর বেশি লাগবে না। যদি তুমি আমার শর্তটা মানতে পারো তাহলে ভালো, আর যদি মানতে না পারো তাহলে অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। মনে রাখো, আরজুর এসব কথা শাহিনের কাছে অনেকটাই বিরক্ত মনে হবে। শাহিন বলবে, তুমি এসব কি বলতেছ, এটা কিছুতেই সম্ভব না। আর অন্যদিকে দেখতে পারবেন রাইসা ম্যাডাম নন্দিনীকে বলবে, অপূর্ব অফিসে এসেছে, তুমি গিয়ে অপূর্বকে উপহারটা দিয়ে এসো। যখন নন্দিনী উপহারটা অপূর্ব স্যারকে দিতে যাবে, অফিসের সবাই দেখতে পাবে। উপহারটা দেখে অপূর্ব স্যার বলবে, আমার জন্য উপহার? উপহারটা দেখে অপূর্ব স্যার বিশ্বাস করতে পারছে না নন্দিনী আমাকে উপহার দিচ্ছে। যখন অপূর্ব উপহারটা গ্রহণ করবে তখন রাইসা ম্যাডাম মনে মনে খুশি হবে, মনে মনে ভাববে হয়তো প্ল্যানটা কাজে লেগেছে। আর অন্যদিকে নন্দিনী অপূর্বকে উপহার দেওয়াতে তানি অনেকটাই কষ্ট পাবে, কারণ তানি অপূর্বকে ভালোবাসে, কিন্তু মুখ খুলে অপূর্বকে এখনো বলতে পারেনি যে আমি আপনাকে ভালোবাসি, যাকে বলে একতরফা ভালোবাসা। এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী। সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আঁধার নাটক দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন।